আমি অবাক হয়ে গেছি, এটা কি করে হলো। এখন আমার স্ত্রী হোম ডেলিভারি করে, আর আমি বাড়িতে বসে লেখার চেষ্টা করি, ছাপাই না। সম্প্রতি বাংলা ভাষার জনপ্রিয় কবি জয় গোস্বামীর একটি সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কবি জানিয়েছেন তিনি কবিতা ছাপা থেকে অবসর নিয়েছেন, ফলত লিখে রোজগারের রাস্তা বন্ধ। উপার্জনের প্রসঙ্গে তিনি হোম ডেলিভারির কথা উল্লেখ করেন। আমরা বাংলা ভাষার অন্য আরেকজন জনপ্রিয় কবি সুবোধ সরকারের কাছে জানতে চাইলাম, হোম ডেলিভারি কি কবির নিয়তি? শুনে নেব তার প্রতিক্রিয়া। না, কখনোই নয়। এটা খুব দুর্ভাগ্যজনক যে বাংলা ভাষার একজন প্রতিষ্ঠিত কবি, জনপ্রিয় কবি, তিনি বলেছেন যে তার স্ত্রী হোম ডেলিভারি করেন। তাকে বলতে শোনা গেছে একটি ভিডিও রেকর্ডিং এ। আমি অবাক হয়ে গেছি, এটা কি করে হলো। সেরকম আমাকে অনেকেই জানতে চাইলো যে এটা কি করে হয়। এটা তো হয় না, এটা তো প্রয়োজন পড়ে না। কারণ তিনি রাজ্য সরকারের কাছ থেকে যেভাবে সহযোগিতা পেয়েছেন, যে ভালোবাসা পেয়েছেন, যে উদারতা পেয়েছেন, সেটা সত্যি খুবই উল্লেখযোগ্য। মাথার উপর ছাদ পেয়েছেন, মানে ফ্ল্যাট পেয়েছেন, বাড়ি গাড়ি, সন্তানের চাকরি, প্রতি মাসে ঠিক মায়না নয় কিন্তু প্রায় মাসোয়ারার মতো নিজেই তিনি বলেছেন, সেটা খুবই ভালো। তো তা যদি হয়, এই সব পেয়েও যদি তাকে হোম ডেলিভারির কথা বলতে হয়, তাহলে দুটো জিনিস কাজ করে যে কোনো শ্রোতা বা পাঠকের মনে। প্রাথমিকভাবে একজন তার পাঠক হয়তো বলবেন যে ইস, কি কষ্টে আছেন, কি দারিদ্র্যে আছেন, কি ভয়ঙ্কর অবস্থা, এটা তো সহ্য করা যাচ্ছে না, কষ্ট হচ্ছে। এটা একটা যেরকম। পাশাপাশি যারা জানেন, সবাই তো জানেন না, বেশিরভাগ মানুষই জানেন না, সামান্য কয়েকজন কবিতার জগতের লোকরা জানেন। তো তারা ভাববেন যে এটা তো এক ধরনের বিশ্বাসঘাতকতা। কেননা আমার যেটা মনে হয় যে উনি যেরকম ভাবে দুহাত ভরে পেয়েছেন, এবং কোন রাজ্য সরকার অতীতে, বাম জামানাতেও দেখেছি, কোনো মুখ্যমন্ত্রী কোনোদিন কোনো কবির জন্য, কোনো শিল্পীর জন্য, কোনো লেখকের জন্য কোনো এরকম এত উদার হননি। যখন বামপন্থীরা ক্ষমতায় ছিলেন, সেই সময় দেখেছি অরুণ মিত্রের মতো একজন খুব বড় মাপের কবি, অরুণ মিত্রের মতো কবিও একটা কোনো রকমে কষ্ট করে জীবন ধারণ করতেন, তাতেই তিনি হাসি খুশি থাকতেন। হয়তো তার মেয়ে জামাই ছিল বলে একটা সাপোর্ট তিনি পেয়েছিলেন, কিন্তু সেই অর্থে তো কিছু পাননি। এরকম অনেকেই আছেন যারা পাননি। সুভাষ মুখোপাধ্যায় পাননি। পরবর্তী সময়ে 50-এর দশকে সেরকম ভাবে কবিরা কখনো চাননি, কিছু পাননি। কিন্তু যার কথা এখানে আপনি বললেন, যার কথা বলা হচ্ছে, তিনি চেয়েছেন, তিনি পেয়েছেন, তিনি আরো চাইছেন যাতে আরো পাওয়া যায়। এই জায়গাটাই সবচেয়ে মর্মান্তিক মনে হয়, এবং এটা খুব দুঃখের। ইচ্ছা প্রকাশ করছে এই কথাগুলো বলে। এটা আমার মনে হয় না যে আমার কোনো পাঠক এটা, বা তোমার কোনো পাঠক এই কথা ভাববে। এটা একটা ফ্যাকচুয়াল স্টেটমেন্ট যে তার বাড়ি আছে, গাড়ি আছে, সন্তানের চাকরি আছে, প্রতি মাসে তিনি একটা প্যাকেট পান, মানে প্যাকেট মানে আমি বলছি একটা মাসোয়ারা পান, তার সত্ত্বেও তাকে চাইতে হচ্ছে। এই জায়গাটাকে আমার মনে হচ্ছে, এই জায়গাটা
এই জায়গাটা খুব ভালো নয়, খুব ভালো দেখায় না এবং ভালো দেখায়নি। আর কত করতে পারে মানুষ, আর কত করবে রাজ্য সরকার? রাজ্য সরকারেও তো একটা সীমা আছে। সুতরাং সেই জায়গায় আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আর আমার কথা বলতে ইচ্ছে করছে না। আপনারা প্রশ্ন করেছেন, এর আগেও অনেকবার করেছেন প্রশ্ন, আমার উত্তর দিতে ইচ্ছে করেনি, কিন্তু আজকে দেখলাম যে সত্যি কথাটা বলা দরকার। সুতরাং এটা আমার ভালো লাগেনি। আমার মনে হচ্ছে এটা এক ধরনের উচ্চবৃত্তি।